মোদিজি গ্যারান্টি দিয়েছিল 15 লক্ষ টাকা করে দেবো, পেয়েছেন? মোদিজি গ্যারান্টি দিয়েছিল 2 কোটি বেকারের চাকরি হবে, হয়েছে? মোদিজি গ্যারান্টি দিয়েছিল কৃষকদের আয় 5 গুণ করব, করেছে? মোদিজি গ্যারান্টি দিয়েছিল নোটবন্দি করে কালো টাকা ধ্বংস করব, কালো টাকা ধ্বংস হয়েছে? মোদিজি গ্যারান্টি দিয়েছিল যে বাংলার উন্নয়নের জন্য আমি টাকা পাঠাবো, 10 পয়সা 2021-এ হেরে যাওয়ার পর এই যে যুগান্তকারী প্রকল্পগুলো রয়েছে এর মধ্যে বরাদ্দ করেনি। আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল আমরা ক্ষমতায় এলে পরিবারের একজনকে লক্ষ্মীর ভান্ডার দেবো, ক্ষমতায় আসার পর পরিবারের সবাইকে লক্ষ্মীর ভান্ডার দিয়েছে। মোদিজির গ্যারান্টি বিনা পয়সায় ভাষণ, আর দিদির গ্যারান্টি বিনা পয়সায় রেশন। মোদিজির গ্যারান্টি মিথ্যা জুমলা, আর দিদির গ্যারান্টি লক্ষ্মীর ভান্ডার। মোদিজির গ্যারান্টি দুর্নীতিগ্রস্তদের দলে ঢুকিয়ে মাথায় তুলে রাখা, আর দিদির গ্যারান্টি মানুষের পাশে থেকে মানুষের জীবনে উন্নয়নের ধারাকে কি করে পরিচালিত করে আগামী দিন বাংলা দৃষ্টান্ত স্থাপন করে সেটা প্রমাণ করা। মোদিজির গ্যারান্টি মানে জিরো ওয়ারেন্টি, আর দিদির গ্যারান্টি মানে লাইফ টাইম গ্যারান্টি। আপনি কার গ্যারান্টি নেবেন? আমাদের মনের ভাষা বোঝে না, যারা আমাদের মুখের ভাষা বোঝে না, পিছনে কি লেখা আছে বাংলায় পড়তে পারবে না, বাংলা বলতে পারে না, পড়তে পারে না, লিখতে পারে না, বাংলার কৃষ্টি সংস্কৃতি জানে না, তারা বাংলার 10 কোটি মানুষকে গ্যারান্টি দেবে? আপনাদের এখানকার সাংসদ সুকান্ত মজুমদার তিনি সংবাদ মাধ্যমের সামনে বলেছিল যে আমি একটা টেলিফোন করব আর বাংলার মানুষের টাকা চলে আসবে। সেটা শুনেছেন আপনারা? শুনেছেন? তাহলে ভাবুন আপনার টাকা কে আটকে রেখেছে। উনি বলছেন আমি একটা ফোন করব আর টাকা চলে আসবে। তা আপনি যদি একটা ফোনে টাকা এনে দিতে পারেন, তাহলে নিজের তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াইয়ের হারের নিজের জ্বালা মেটাতে গিয়ে গরিব মানুষকে রাস্তায় বসালেন কেন? প্রধানমন্ত্রী 7 দিন আগে শিলিগুড়িতে এসছে, সভা করে বলেছে যে আবাস যোজনায় কেন্দ্র নাকি 45,000 কোটি টাকা পাঠিয়েছে। আমি 14 তারিখ যখন জলপাইগুড়িতে সভা করতে গেছিলাম, আমি চ্যালেঞ্জ জানিয়ে এসেছিলাম যে 2021-এ নির্বাচনে হারার পরে 21-22, 22-23, 23-24 এই 3টে অর্থবর্ষে নতুন কোনো বাড়ির বরাদ্দের জন্য 10 পয়সা টাকার হিসাব, আর 100 দিনের যে 59 লক্ষ লোকের টাকা আপনারা আটকে রেখেছেন, এই 3 বছরে যদি কেন্দ্র দেখাতে পারে শ্বেতপত্র প্রকাশ করে যে 10 পয়সা বরাদ্দ করেছি, আমি রাজনীতির আঙিনায় পা রাখবো না। আপনি শ্বেতপত্র প্রকাশ করুন। প্রায় 96 ঘন্টা হয়ে গেছে, 4 দিন হয়ে গেছে, কোনো নেতার ক্ষমতা হয়নি শ্বেতপত্র প্রকাশ করার। আমি সুকান্ত বাবুকে বলবো, আপনার লোকসভা কেন্দ্রে এসে আরেকবার চ্যালেঞ্জটা ছুড়ে দিয়ে গেলাম। আপনি খালি আমাকে এক বেলার ব্যবধানে কোথায় তর্কে অংশগ্রহণ করতে চান আপনি জায়গা ঠিক করুন, আর টিভির পর্দায় যদি আসতে চান সংবাদ মাধ্যমের চ্যানেল আপনি ঠিক করুন, সময় আপনি ঠিক করুন, সঞ্চালক আপনি ঠিক করুন। একদিকে আপনি থাকবেন, একদিকে আমি থাকব। এবার আপনারা বলুন, যারা মোদিজির গ্যারান্টির কথা বলছে তাদের আমার এই চ্যালেঞ্জ গ্রহণ করা উচিত কি উচিত না? উচিত কি উচিত না? বিজেপি এত বড় রাজনৈতিক দল, বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল, এত ক্ষমতা, সংবাদ মাধ্যম তোমাদের সাথে, বিচার ব্যবস্থা তোমাদের সাথে, ইডি তোমার সাথে, সিবিআই তোমার সাথে, ইনকাম ট্যাক্স তোমার সাথে, নির্বাচন কমিশন তোমার সাথে, আধা সামরিক বাহিনী তোমার সাথে, তাহলে আমার চ্যালেঞ্জ গ্রহণ করার মতো ক্ষমতা হচ্ছে না কেন? আপনারা 2014 সালে 2019 সালে ভোট যখন দিয়েছিলেন, আমরা বলেছিলাম আপনাদের
যে উন্নয়নের পক্ষে ভোট দিন, রায় দিন। 2014 সালে আপনারা অর্পিতা ঘোষকে এই বালুরঘাট থেকে জিতিয়েছিলেন, মাথায় রাখবেন। 2014 সালে প্রধানমন্ত্রী হয়েছিল নরেন্দ্র দামোদর দাস মোদী, কিন্তু বাংলার যোগ্য প্রাপ্য পাওনা এখানের তৃণমূলের প্রতিনিধি জিতেছিল বলে আটকে রাখতে পারেনি। 2019 সালে 32,000 ভোটের ব্যবধানে অর্পিতা ঘোষ পরাজিত হলো, আর জিতল কে? সুকান্ত মজুমদার। পরের দিন থেকে 100 দিনের টাকা বন্ধ, বাড়ির টাকা বন্ধ, জলের টাকা বন্ধ, মিড ডে মিলের টাকা বন্ধ, সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ। নিজেদের প্রশ্ন করুন, আপনারা 2019 সালে ভারতীয় জনতা পার্টিকে জিতিয়ে কি পেলেন? এত বড় একটা শূন্য। যাদেরকে জিতিয়েছেন তারাই চিঠি লিখে দিল্লির নেতাদের পায়ে ধরে বলেছে বালুরঘাটের লোকের টাকা বন্ধ করে দাও। আগামী ভোট এদেরকে জব্দ করার ভোট। এই ভোট বিজেপিকে উচিত শিক্ষা দেওয়ার ভোট, শুধু বিপ্লব মিত্রকে নির্বাচিত করার বা কৃষ্ণ কল্যাণীকে নির্বাচিত করার ভোট নয়। এই ভোট প্রতিবাদের ভোট, প্রতিরোধের ভোট, প্রতিশোধের ভোট। বালুরঘাট লোকসভা কেন্দ্রে 1586টা বুথ। আপনি নিজেকে একবার জিজ্ঞেস করুন যে 2019 থেকে 2024 বিজেপির রাজ্য সভাপতি, এই লোকসভা কেন্দ্রের সাংসদ, আপনি যদি আমাকে দেখাতে পারেন 5 বছরে সুকান্ত মজুমদারের নেতৃত্বে এই 1500টা বুথে একটা বুথে কোন কেন্দ্রীয় মন্ত্রী, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, অর্থমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, নগর উন্নয়ন মন্ত্রী একটা বৈঠক করেছে মানুষের উন্নয়নের স্বার্থে, আমি আপনাদের কাছে কোনোদিন মুখ দেখাতে আসবো না।